তিনবার করে আছাড় মারলাম, তাও মাছটা এখনো লাফাচ্ছে। নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। শোল মাছটা আমি কাটছি। এই শোল মাছের আজকে বিরান রান্না করব, আর তার সঙ্গে লাল শাক ভাজা করব। মা ওদিকে লাল শাকটা ভাজা করছে, আর আমি ততক্ষণে মাছটা কেটে নেব। আজকে প্রথম লাল শাক ভাজা খাবো এই শীতে। শোল মাছটা খেতেও যতটা সুন্দর লাগে, আর কাটাটাও খুবই সোজা। তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দেবো, পেঁয়াজের কুচি আর রসুনের কুচি দিয়ে দেবো। তোমার কি মাছ কাটা হলো? তাড়াতাড়ি ধুয়ে নিয়ে আসো, আমি এই শাক বসানো হয়ে যাচ্ছে। ওই ঝুড়িটা দাও, হয়ে যাবে শাক রান্না। ঝুড়িটা দাও। হ্যাঁ দিচ্ছি, আমি শাকটা দিয়ে নিই। আগে লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে রাখবো। লাল শাকটা আজকে আমরা নিরামিষ রান্না করছি। এতে চিংড়ি মাছ দিলেও খুব ভালো লাগে খেতে। ঠান্ডাটা সবে হালকা হালকা পড়েছে, যত ঠান্ডা পড়বে লাল শাক তত লাল হবে। লাল শাক ভাতে মাখালে পুরো একদম লাল হয়ে যাবে। এবার খুন্তি দিয়ে শাকটা ভালো করে ঘেঁটে ঘেঁটে দেবো, দিয়ে জলটা ছাড়িয়ে দেবো। মাছের বিরান রান্না করার জন্য বেশি করে একটু পেঁয়াজ কাটো। এতটা এনেছি, হবে না? আর একটু লাগবে মনে হচ্ছে, পেঁয়াজটা লাগে বেশি ওই রান্না। শাকটা রান্না হয়ে গেছে, এবার এই বাটিতে তুলে নেবো। শাক একদম একটুখানি হয়ে গেছে, জলটা নিয়ে নিতে। একদম কচি শাক। এক ঝুড়ি শাক রান্না করলাম, দেখো এক বাটিটাই হচ্ছে না। শোল মাছে লবণ হলুদ দিয়ে মাছটা ভেজে মাছগুলো ভেজে নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজের কুচিগুলো দিয়ে দেবো। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। এবার রসুনের কুচি, কাঁচা লঙ্কার কুচি আর টমেটোর কুচি দিয়ে দেবো।
লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে কোনো জল দেবো না, ঢাকা দিয়ে রেখে দেবো। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। হয়ে গেছে মাছের বিরান, এবার নামিয়ে নেব। সকালবেলা গরম ভাতে প্রথমে লাল শাকটা দিয়ে খাবো। শাকটা এখনো তেমন লাল হয়ে পারেনি। যত ঠান্ডা জাঁকিয়ে পড়বে শাক লাল হবে, কিন্তু স্বাদ হয়েছে ভালো। লাল শাক খেতে যেমন লাগে সেরকমই স্বাদ, কিন্তু লালটা একটু যা কম হয়েছে। দারুণ লাগছে। চিংড়ি মাছটা দিলে যা লাগতো শাকটা। শাকে বেশি করে রসুন দিয়ে শাকটা বানিয়েছি, রসুনের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে শাক থেকে, আর খেতেও ভালো লাগছে। শোল মাছের বিরান রান্না হয়েছে, পেঁয়াজের সাথে গোটা গোটা রসুন দেয়া হয়েছে। প্রতি গালে একটা করে রসুন পড়বে, খেতে দারুণ লাগবে। দারুণ হয়েছে খেতে, এত সুন্দর লাগছে। আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়েছে। শোল মাছের যেমন স্বাদ, আর রান্নাটাও হয়েছে খুব ভালো, খেতে দুর্দান্ত লাগছে। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।